হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি। ইতিমধ্যে কিন্তু স্নান পুজো দুটোই হয়ে গেছে। আর এদিকে রান্নাঘরে এসে রান্নাঘরের জানলাটা খুলে দিয়ে ওই কাপড়টা তুলে দিয়ে চায়ের জলটা বসিয়ে নিয়েছি। সাথে কিন্তু তোজোরা দুষ্টুরও জল বসিয়ে নিয়েছিলাম। তবে আজকে দুষ্টুকে না আর হরলিক্স বা কমপ্ল্যান কোনো কিছুই দেবো না, কারণ কালকে রাত থেকেই ওর ভীষণ জ্বর। আসলে পেটটা ভীষণভাবে গরম হয়ে গেছে। আসলে কি বলতো, এতটাই গরম পড়েছে না, আমাদের খাওয়া দাওয়া একটু 19 থেকে 20 হলেই দেখছি পেটের সমস্যা তো হচ্ছেই, সাথে ঠান্ডা গরমের জ্বর সমস্তটাই মিলেমিশে রয়েছে। তাই জন্যই দুষ্টুর পেট গরমের থেকে জ্বরটা এসেছে। তাই হাজবেন্ড বললো সকালবেলা আর ওকে আজকে হরলিক্স দিও না, ওকে প্লেন জল বিস্কুটই দাও। ওইদিকে তোজোর জন্য বনভিটা করে নিয়েছিলাম আর আমাদের জন্য এদিকে চাও করে নিয়েছিলাম। এর আগের কোনো একটা ভিডিওতে কোনো একজন দিদি আমাকে কমেন্ট করে বলেছিলে যে আমি তোজোর জন্য যে পাউচ হরলিক্স বা বনভিটা কিনি ওগুলো কোথা থেকে কিনি। এগুলো আমরা লোকাল শপ থেকেই কিনি গো। আমাদের সামনে যেই মুদিখানার দোকান থাকে সেখান থেকেই ওইরকম ছোট ছোট প্যাকেটগুলো নিয়ে আসি। আর এই প্যাকেটগুলোই আমার ইউজ করতে ভীষণ সুবিধে হয়, কারণ কন্টেনারের যেগুলো আনা হয় না সেগুলো যদি না ব্যবহার করা হয় জিনিসটাই নষ্ট হয়ে যায়, আর তার তো দামটাও অনেকটা বেশি পড়ে। তাই এরকম লুজ প্যাকেট কিনে এনে আমি কিন্তু ছোট থেকেই তোজোকে বেশিরভাগটা খাওয়াই। আর ওইদিকে চাটা খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমি একের পরে এক কাজগুলো গুছিয়ে নিচ্ছি। চা খাওয়ার আগে তো এই কাজগুলো কোনো দিনই করতে পারি না, কারণ ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে চা খাওয়ার একটা নেশাই আমার রয়েছে। তো ওই নেশাটা কাটিয়ে তারপরে কিন্তু একের পর এক কাজগুলো সেরে নিই। এদিকে বিছানাপত্রটা সুন্দর করে তুলে নিয়ে এখন বিছানাটাকে ভালো করে ঝেড়েও নিয়েছি। আর ইতিমধ্যে হাজব্যান্ড নেই, সে তো বাজারে চলেই গেছে, তার ফাঁকেই আমি কাজগুলো করে নিচ্ছি। আর এই কাজগুলো যদি এই ফাঁকেই করে নিই তাহলে বাজারটা আস্তে আস্তে আমার কাজগুলো হয়ে যাবে, আর বাজার আসার পরে তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়ে দিতে পারবো। কালকে কয়েকটা জামা কাপড় যেগুলো বিকালবেলা করে শুকিয়েছিল সেগুলো আর বিকালবেলা ভাঁজ করা হয়নি, কারণ বিকালের দিকে একটু কাজ বলতে তোজোর কিছু নোটস ছিল সেগুলো লেখালেখি করছিলাম। আর তারপরে ওই যে তোমাদের কালকে জানিয়েছিলাম না পাশের বাড়ি অনুষ্ঠান, তো সেখানেই যাওয়ার ছিল। তাই কয়েকটা ওই হাতে গুনে 2-3টে জামা কাপড় পরেছিল যেগুলো আর কালকে বিকালে একদমই ভাঁজ করা হয়নি। সেগুলোই এখন একে একে ভাঁজ করে সাথে ওই হাজব্যান্ডের যে অফিসের ড্রেসটা আছে সেটাকেও জায়গা মতন গুছিয়ে রেখে দিলাম। আর কালকে ইনভিটেশনে ও মানে আমার হাজব্যান্ড যেটা পরে গেছিলো সেটা আর সকালবেলা কাচিনি। ভেবেছি কি একটু বেলা করে আজকে কেচে দেবো, আর আজকে না হলে কালকে আবার করে কেচে দেবো। কারণ কি জানো তো, এই যে কোথাও থেকে ঘুরে আসার পরে বিশেষ করে কোনো অনুষ্ঠান বাড়িতে যেখানে আমিষ খাওয়ানো হয় সেই সব জামা কাপড় না আমি আগে চট করে আলমারিতে তুলতে পারি না, কারণ জামা কাপড়গুলো যদি বাইরে থেকে এসে আমরা ধুয়ে তারপরে আলমারিতে তুলি না কেন, তাহলে হুটহাট করে আমরা কিন্তু কোথাও যাওয়ার সময়, বিশেষ করে পুজোর স্থানে যাওয়ার সময় বার করে পরে যেতে পারবো। তখন কিন্তু আর চিন্তা থাকে না জামা কাপড় কাচা আছে কিনা বা ওগুলোকে আবার কেচে দিতে হবে কিনা। তাই জন্য আমি বাইরে থেকে কোনো জামা কাপড় পরে আসলে আগেই কিন্তু ধুয়ে তুলে দিই। কিন্তু সেক্ষেত্রে শাড়িটা তো আর সবসময় ধোয়া হয় না বাড়িতে। শাড়িগুলো কি করি বলো তো, আমি কিন্তু একেবারে রোদ খাইয়ে তারপরে আলমারিতে পাট পাট করে তুলে রাখি। যখন কোনো পুজো স্থানে যাওয়ার হয় সেক্ষেত্রে আমি অন্য শাড়িগুলোই ব্যবহার করি, আর সেই শাড়িগুলো আমি চেষ্টা করি কোনো অনুষ্ঠান বাড়িতে যাতে না পরা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে ঘরদোর গুছিয়ে সোজা চলে এসেছি রান্না করে। এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। হাজব্যান্ড এখনো আসেনি, তাই জন্য আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার নুনের কন্টেনারটা খালি হয়ে গেছিলো, সেটাকে আগে রিফিল করে নিলাম। আসলে এই কাজগুলো যদি রান্না করার আগেই করে নিতে পারি তাহলে রান্নার সময় তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিতে পারবো। আর ওইদিকে তেলের কন্টেনারগুলো জায়গা মতন রেখে নুন হলুদটাও নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বাজার থেকে এনেছিল আজকে রসুন, আদা আর তার সাথে পেঁপে আর একটা চাল কুমড়ো। এই জ্যৈষ্ঠ মাসে তো লাউ খেতে নেই, তাই চাল কুমড়ো এনেছিল। আর ওই যে বললাম দুষ্টুর পেটের সমস্যা হচ্ছে, তার জন্য পেঁপে এনেছিল, পেঁপেটাকে সিদ্ধ দেবো। আর এদিকে এনেছিল জ্যান্ত মাছ। তাই মাছের মাথাটা যেহেতু ছিল, মাছের মাথাটা দিয়ে তো কিছু করতে হবে, তাই বুদ্ধি করে সে চাল কুমড়ো নিয়ে এসেছে। তো ওইদিকে চাল কুমড়ো করবো আর মাছের একদম পাতলা ঝোল করব। আমাকে মিতালিদি কমেন্ট করেছিল আগের ব্লগে, দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার গ্যাস সাশ্রয়ের টিপসগুলো খুব ভালো লাগলো, ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও খুব ভালো থেকো দিদি। তুমি এক আধ দিন আমাকে যদি কমেন্ট না করো আমার কিন্তু ভীষণ খারাপ লাগে, আর তুমি কমেন্ট করলে আমার তো ভীষণ ভালো লাগে। আর বনিতা আমাকে কমেন্ট করেছে, বনিতা লিখেছে অনেক দিন পর ব্লগটা দেখলাম, খুব সুন্দর হয়েছে পুরো ব্লগটা। থ্যাংক ইউ বনিতা, এইভাবেই পাশে থেকো। আর আমাকে এস এম সিম্পল হাউস ওয়াইফ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা।
এতটা। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবেই আমার সবসময় পাশে থেকো, যাতে আমি ইউটিউবে নিজের একটা অন্তত ছোট্ট পরিচিতি গঠন করতে পারি। আসলে কি বলতো, আমার খুব মনে হয় যে একটা মেয়ের সবার আগে নিজের পরিচিতি গঠন করার প্রয়োজন আছে, যেটা আমি সব সময় তার পেছনে ছুটে বেড়াচ্ছি। দেখো, টাকা পয়সা ইনকাম করার জন্য যে আমরা ইউটিউব বা ফেসবুক করি সেটা কিন্তু নয়। অবশ্যই সেখান থেকে আমাদের আর্নিং আসে, সেটাও একটা ভালো লাগার জায়গা থাকে। তবে কি জানো তো, দিনের শেষে দেখা যায় হাজব্যান্ডরা আমাদের কিন্তু অনেকটাই আমাদের সাপোর্ট করে, বিশেষ করে আমাদের মাসের শেষে একটা হাত খরচা থেকে শুরু করে আমাদের শখ স্বাচ্ছন্দ্য আহ্লাদকে তারাই কিন্তু সবসময় প্রায়োরিটি দেয়। সেক্ষেত্রে আমাদের যে টাকাগুলো থাকে সেটা কিন্তু কোনো জায়গায় গিয়ে সেভিংস বা নিজের প্রয়োজনীয় কোনো জিনিস সবসময় হাজব্যান্ডের কাছে হাত পাতবো না, সেই জন্য আমরা ইনকাম করি। এছাড়া কিন্তু আমাদের ইনকামের প্রয়োজন নেই। তবে প্রয়োজন যদি আমাদের কিছু থেকেই থাকে, সেটা কিন্তু আমাদের অবশ্যই একটা পরিচিতি তৈরি করার। তো যাই হোক, অনেক গল্প তোমাদের সাথে করে ফেললাম, আর তার সাথে সাথে কিন্তু রান্নাটাকেও আমি বসিয়ে দিয়েছি। আগেই রান্নাঘরে এসে যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, সে কারণে ভাতটা হয়ে গেছিলো, আর এখন দুটো গ্যাস খালি হয়ে গেছে বলে দুটো গ্যাসে দুটো রান্না চাপিয়ে দিয়েছি। একটাতে মাছের মাথাটা ভেজে আমি চাল কুমড়োটা রান্না করে নিচ্ছি, আর এদিকে কিন্তু মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। আর যেহেতু আজকে গোটা একটা জ্যান্ত মাছ এনেছিল, সেক্ষেত্রে কিন্তু পুরো মাছটাই আজকে রান্না করে নেবো, কারণ মাছের পিসগুলো অনেকটাই ছোট। আর আমরা না এতটাই মাছ ভক্ত, আমাদের কাছে মনে হয় কি এক পিস মাছ খেয়ে পেট ভরে না, দুটো পিস মাছ তো লাগবেই। আমার আর আমার হাজব্যান্ডের ক্ষেত্রে এটা একদমই প্রযোজ্য। তবে তোজো খুব একটা মাছ পছন্দ করে না, খুব রেয়ার মাছ ও পছন্দ করে, যেমন চিংড়ি মাছ, পমপ্লেট মাছ, ট্যাংরা মাছ, এই মাছগুলোই খায়। আর কাতলা মাছটা মোটামুটি খেয়ে নেয়। তবে কি বলতো, যে মাছের প্রতি আমার আর আমার হাজব্যান্ডের যে ভালোবাসাটা বা অ্যাট্রাকশানটা, বাঙালির প্রিয় মাছ ভাতে বাঙালি বলে না, তো সেই ব্যাপারটা বাচ্চাদের মধ্যে আজকাল খুঁজে পাওয়া যায় না। আজকাল বাচ্চারা মাছ খেতেই চায় না, আমার চোখে দেখা। বেশিরভাগ বাচ্চারা মাংস আর ডিম। তোজো তো এখন ডিমটাও খুব একটা পছন্দ করে না, ওই খেলে মাংসটা খুব তৃপ্তি করে খায়, এছাড়া তো নয়। তবে মাছগুলো যদি ওর পছন্দের মাছ হয় তাহলে সে ভালোভাবে খায়। আর তারপরে কি জানো তো, এখন না বড় হচ্ছে তো, মুখে রুচিও এসছে, মানে রান্নার ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার কিন্তু চলে এসছে। তো খেয়ে দিয়ে কিন্তু আমাকে বলে, মা আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, এই রান্নাটা খুব ভালো হয়েছে। তো কি বলতো, এত কষ্ট করে যখন আমরা এই গরমের মধ্যে রান্না বান্নাগুলো করি না, তারপরে যখন তাদের থেকে এত সুন্দর সুন্দর মানে কমেন্টগুলো পাই, সত্যিই ভীষণ ভালো লাগে। তো আমাকে টিনা কমেন্ট করেছিল, সে লিখেছে, দিদিভাই তোমার ভিডিও প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে সবসময় থেকো, আশা করব। আর ঘর বাইর উইথ সুদীপা চ্যানেল থেকে সুদীপা দিয়ে আমাকে কমেন্ট করেছিল, সে লিখেছিল, খুব সুন্দর ভিডিওগুলো, খুব ভালো লাগলো, সমস্ত ভিডিও দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিওর সাথে থাকার জন্য। আর রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে, তোমার কথাগুলো একদম ঠিক, খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে তোমরা আমার চলার পথে সব সময় থেকো। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু চাল কুমড়োটা রান্না হয়ে গেছে। আর আমি এরকম চাল কুমড়ো বা লাউতে কোনো বিশেষ কিন্তু মশলা ইউজই করি না, কারণ এদের যেই একটা সেন্ট বা মানে টেস্ট আছে, সেটা কিন্তু বেশি একটা মশলা দিলে নষ্ট হয়ে যায়। তাই আমি ওই পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা সোমবার দিয়েই রান্নাটা করে দিই, শুধুমাত্র নুন হলুদ আর নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়ে রান্নাটা করি। আর ওইদিকে কিন্তু আজকে মাছের ঝোলটা পটল আলু দিয়ে একদম পাতলা করে করেছিলাম, একটু টমেটো আদা জিরে বাটা দিয়ে। আর এদিকে দেখো, আমার রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে। আর রান্নার পরে প্রতিদিন যেইভাবে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, সেই কাজগুলোই করে নিচ্ছি। আর তারপরে ঘরের আজকে অনেকগুলো কাজ আছে, সেগুলো তো সেরে নিতেই হবে। আর কি জানো তো, আজকে না আমার রান্নাবান্না ওই 9:30 থেকে 9:45-র মধ্যে সমস্তটাই শেষ হয়ে গেছে। আর যেদিন যেদিন রান্নাগুলো না এরকম 9টা-10টার মধ্যে শেষ করে ফেলতে পারি, তারপরে যে কি ভালো লাগে তোমাদের কি আর বলবো। আমি দেখেছি, যতই তাড়াতাড়ি সকালটা শুরু করি না কেন, কাজের প্রতি যদি আমাদের অ্যাক্টিভনেস বা এনার্জি থাকে, আর সঠিক যদি প্ল্যানিং করে আমরা কাজগুলো করে নিতে পারি না, তাহলে কিন্তু কাজগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা শেষ করে নিতে পারি। এই যে আজকে এত তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর তারপরে এখন যেই সময়টা পাবো, ওই সময়টা কিন্তু আমি ঘরের যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলোও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো। তাই জন্য আগে রান্নার কাজটাকে সেরে নিই, তারপরে ঘরের কাজগুলো ধীরে সুস্থে পাখার তলায় করে নিতে পারি। আর যা পরিমাণে গরম পড়েছে, তাই জন্যই রান্নার কাজটা আগে সকাল সকাল গুছিয়ে নেওয়ারই চেষ্টা করি। আর এদিকে রান্নার তো সমস্ত কাজ হয়ে গেছে, আর আজকে তো আর টিফিন বানানোর কিছু ছিল না, তাই জন্য হাজব্যান্ডকে আজকে কিন্তু এরকম ছাতু মুড়ি দিয়ে নিয়েছি, আর আমি একটু ছাতুর ঘোল খেয়ে নেবো। আর বাচ্চারা ওরাও কিন্তু ছাতু মুড়ি খেয়ে নেবে, ওরা হচ্ছে একটু পরে মানে তোজো যখন আসবে তারপরে ওদের ছাতু মুড়িটা মেখে দেবো, ওরা সেটাই খেয়ে নেবে।
আর সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাগুলো এতটাই ভালো, তাদের কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো রকমেরই সমস্যা বা বায়না নেই, যা করে দিই সেটাই খায়। আর তারপরেও ওদের জন্য কিন্তু অনেক মুখরোচক খাবারও আমি মাঝে মধ্যে বানিয়ে দিই, সেটাও কিন্তু ওদের ভীষণ পছন্দ। তো যাই হোক, কথা বলতে বলতে হাজব্যান্ডকে খাবার দিয়ে নিয়েছি, সাথে আমিও একটু খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। আর ছাতুর ঘোলটাও আমি বানিয়ে খেয়ে নিয়েছি। আমি তো জাগরি পাউডার বা চিনি কোনোটাই খাই না, শুধু নুন আর লেবুর রস চিপে কিন্তু এরকমভাবে খেয়ে নিচ্ছি। অনেকে দেখেছি এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে খায়, তবে আমি কখনোই সেটা ট্রাই করিনি, আর কীরকম খেতে হয় সেটাও আমি বলতে পারবো না। এই যে রান্নাবান্না শেষ, এখন বসে একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। ইতিমধ্যে হাজব্যান্ডও কিন্তু বেরোয়নি, ও তো 10টার আগে বেরোয় না, ও 10টার দিকে বেরিয়ে গেলে তারপরে এই ঘরের যে এক্সট্রা কাজগুলো আছে সেগুলো একে একে গুছিয়ে নেব। আমাকে সুস্মিতা দি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল আম পোড়া চিকেনের রেসিপিটা দিও বোনু, ভিডিওটা খুব ভালো লাগলো, অনেক ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও খুব ভালো থেকো দিদি। নিশ্চয়ই আমি আম পোড়া চিকেনের রেসিপিটা কোনো একটা ভিডিও, মানে ভিডিওতে না, কোনো একটা রিলসে আমি শেয়ার করে দেবো। আসলে কি জানো তো, প্রতিদিনের এত কাজ থাকে, তারপরে দুটো করে ভিডিও চাপ থাকে, তাই জন্য না আমার আর ইউটিউবে রিলস ভিডিও শেয়ার করাই হয় না তোমাদের সাথে। তবে প্রচুর রেসিপি রয়েছে যেগুলো আমার ফোনে স্টোর রয়েছে, শেয়ার করবো ভাবেই সেটা আর করে ওঠা হয় না। তো যাই হোক, এইদিকে বেডসাইড টেবিলের আজকে কভারটা চেঞ্জ করে দিয়ে বেডসাইড টেবিলটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এখানে তো বিশেষ কিছু থাকে না, তোজোর ওই একটা খেলনা থাকে, আর এই যে কিছুদিন আগে একটা ক্রাফট বানিয়েছিলাম, কিছুদিন আগে বলবো না, প্রায় 2-2.5 বছর আগে একটা ক্রাফট বানিয়েছিলাম, যেটাও আমি দেয়ালে কোনোভাবে হ্যাং করাতে পারি না, তাই জন্য ওই টেবিলেই রেখে দিই। আর এদিকে বেড সাইড টেবিলটা গুছিয়ে এখন এদিকে টিভিটাকেও পরিষ্কার করে মুছে নিচ্ছি, সাথে এদিকে যে আমার মানে যে ওয়ার্ড্রপটা আছে সেটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আসলে দেখবে আমাদের প্রতিদিনের যে সংসারের কাজগুলো থাকে সেগুলো কিন্তু দেখতে গেলে একঘেয়ে এক রকমের কাজ, কিন্তু কি জানো তো, সংসারটাকে ভালোবেসে সংসারের কাজগুলোকে করি বলে একঘেয়ে কাজগুলোকেও কখনো বোর ফিল করি না। এই কাজগুলো থেকেই মনে হয় কি আমি একটা এক্সট্রা এনার্জি পাই, যে কাজগুলোর মধ্যে আমি নিজেকে খুব ভালো রাখতে পারি আর নিজেকে পজিটিভ রাখতে পারি। আমার মধ্যে একটা পজিটিভিটি কাজ করে, যেই কাজ মানে যেই পজিটিভিটি দিয়েই আমি সংসারের কাজগুলো দিনের পর দিন গুছিয়ে গুছিয়ে করে নিতে যাই। এক সময় সত্যি বলতে এই কাজগুলো অনেকটাই বোরিং লাগতো ঠিকই, কিন্তু যবে থেকে সংসারটাকে এতটাই ভালোবেসে ফেলেছি তখন থেকেই এই কাজগুলো আমার কাছে অনেকটা এনার্জির কাজ করে। বরঞ্চ এই কাজগুলো এক আধ দিন যদি স্কিপ করে দিই বা যদি ঘরের কোনো কোনায় একটু ময়লা দেখি, তখন বলতে পারো আমার মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে, যে এই কাজগুলো কখন করব, আমি যেন নেগেটিভ ফিল করছি। আসলে সংসারটা যেহেতু আমার কাছে একটা ভালোবাসার জায়গা, তাই জন্য সংসারের প্রতিটা কাজের মধ্যে থেকে কিন্তু আমি একটা ভালোবাসা খুঁজে পাই, আর এটাই বলতে পারো দিনের শেষে আমার একটা এনার্জির কারণ। প্রচুর এনার্জি নিয়ে সংসারের প্রতিটা কোণাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, আর কিছু কিছু নিয়ম তো অবশ্যই পালন করি সংসারকে ভালো রাখতে, আর সেগুলোই তোমাদের মধ্যে দিয়ে প্রতিদিন একটু একটু করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আমাকে আনিশা কমেন্ট করেছিলে, আনিশা লিখেছিলে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বোঝানোর জন্য। তুমি প্রেশার কুকারে ভাতটা কেন করো না? আমি প্রেশার কুকারে ভাতটা করতে পারি না গো, কীভাবে করে আমি জানি না। আমি যদি প্রেশার কুকারে ভাত করতে যাই সেটা ফেনা ভাত হয়ে যায়। আমাকে বলো কেমনভাবে প্রেশার কুকারে ভাত রান্না করতে হয়, আমি নিশ্চয়ই আমি কোনো দিন একদিন ট্রাই করব। আর রুটির সাথে কি তরকারি খাই? যেই তরকারি মোটামুটি আমি ধরো প্রতিদিনই তো আমাদের মাছ হলেও একটা করে সবজি হয়, তো সেই সবজিটা আমি কিছুটা রাত্রের জন্য তুলে রাখি, সেটাই খাই। আর এই ওষুধগুলো এখন আমার সঙ্গী হয়ে গেছে, একটা থাইরয়েডের আর একটা হিমোগ্লোবিনের। তো এই ওষুধগুলো আমাকে এখন কন্টিনিউ খেতে হচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো কথা বলতে বলতে ওয়ার্ড্রপের ওপর সাইডটা ভালো করে মুছে নিচ্ছি, আর এখন নিচটাও মুছে নিচ্ছি। এই পাল্লাটা না খুব একটা বেশি নোংরা হয় না, তবে ওপরে যে জায়গাটা রয়েছে না, যেখানে এই যে গাছপালাগুলো রয়েছে, মানে যেখানে বক্সগুলো রয়েছে, সেই জায়গাটা এত পরিমাণে নোংরা হয় তোমাদের কি আর বলবো। মানে এই যে আজকে পরিষ্কার করলাম, কালকেই তোমাদের আমি দেখিয়ে দিতে পারবো এই জায়গাটা কতটা পরিমাণে নোংরা। আর কালকের দিনটা ধরো বাদই দিলাম, পরের দিন আমি তোমাদের দেখাতে পারবো ওই জায়গাটা ঠিক কতটা পরিমাণে নোংরা। এখনও বুঝতে পারলাম না কিসের এতটা নোংরা, তবে আমি যতটা মনে করি যে এই গরমকালের জন্য, আর তোজো যেহেতু এতটাই পরিমাণে পাউডার মাখায় তোজোকে, সে কারণে পাউডারের গুঁড়ি ধুলোগুলো না ওই রকমভাবে নোংরা হয়ে যায়। শুধু পাউডারের ধুলো থেকে কি এতটা নোংরা হতে পারে একদিনের মধ্যে, সেটাই আমি বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক, নোংরা তো হবেই, আর তার পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আমার, কারণ ঘর বাড়ি নোংরা দেখতে আমি একদমই পছন্দ করি না। কোথাও যাওয়ার আগেও যেরকমভাবে আমি ঘর বাড়ি পরিষ্কার করি, আবার কোথাও থেকে ফিরে আসার পরে তার দ্বিগুণ পরিষ্কার তো লেগেই থাকে। আর তাছাড়া তো সংসারের প্রতিদিন ক্লিনিং ডাস্টিং থাকেই, যেটা কিনা প্রতিদিন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দেখানো সম্ভব হয় না, সেটা মাঝে মধ্যেই ভিডিওর মাধ্যমে
তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি। তো ওইদিকে ওয়ার্ড্রপটা পরিষ্কার করে আমি এদিকে কিন্তু ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করতে চলে এসেছি। আর ওইদিকে প্রতিটা র্যাক ভালো করে পরিষ্কার করে মুছে আয়নাটাকেও পরিষ্কার করে মুছে নিয়েছি। আর তারপরে কালকে রাত্রিবেলা যেই শাড়িটা পরে আমি নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম সেই শাড়িটা সকালবেলা উঠেই পাট করে আমি না একটু রোদ্রে দিয়ে দিয়েছিলাম। আর এখন ভালো করে গুছিয়ে আলমারিতে এগুলোকে তুলে রাখবো। আমাদের বাড়িতে হতে পারি 4 জন মানুষ, তবে এত জামা কাপড় চারিদিকে না, আর আলমারি যে জামা কাপড়গুলো সেগুলো যদি বাইরে দুদিন থেকে যায় আমার না ভীষণ খারাপ লাগে দেখতে, কারণ জামা কাপড়ই দেখবে আলটিমেটলি আমাদের ঘর বাড়ি বেশি নোংরা হয়। তাই জামা কাপড়গুলো যদি একটু সুন্দরভাবে গুছিয়ে জায়গা মতন রাখা যায় তাহলে কিন্তু ঘর বাড়ি অনেকটাই পরিষ্কার আর পরিচ্ছন্ন লাগে। তাই যেই জামা কাপড়গুলো আলমারি সেগুলো আমি একদিনেই বাইরে হাওয়া খাইয়ে তারপরে কিন্তু আবার তুলে রাখি। আমাকে কেএস কাপল লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছিল, দিদিভাই লিখেছিলে থাম্বনেলটা চেঞ্জ করেছো বলে তোমার ভিডিও আমি খুঁজেই পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত সার্চ করে তোমার ভিডিও খুঁজে পেলাম, খুব ভালো লাগলো। দিদিভাই কোন অ্যাপ থেকে থাম্বনেলটা করেছো? এখন জানো তো দিদিভাই সবাই এরকমভাবেই থাম্বনেল বানাচ্ছে, খুব ভালো লাগলো। আর কিভাবে করেছো জানিও, নিশ্চয়ই বলবো। আমিও না এটা কোথা থেকে অনেকে করেছে আমি সেটা প্রথমে বুঝতে পারিনি, তারপর আমি ইউটিউবে সার্চ করে দেখলাম যে এটা চ্যাট জিপিটি নামে একটা অ্যাপস আছে, যেখান থেকে জানো তো আমি এতদিন তোজোর কোয়েশ্চেনই বার করতাম ওখান থেকে না, ওইটাই বলতে পারো গুগলের আর একটা ভার্সান। গুগল তো আমাদের একটা ভার্সান আছেই, চ্যাট জিপিটিও কিন্তু আমাদের কাছে আর একটা ভার্সান। তো ওই ভার্সানটা থেকে আমি এতদিন তোজোর জন্য পড়াশোনা বা নোটস বা ওদের ওয়ার্কশিটগুলো আমি ওখান থেকে ডাউনলোড করে নিয়েছি। এখন তো দেখছি মানুষ ওখান থেকে ভিডিওর থাম্বনেল এডিট করছে, অথবা অনেকে দেখছি যে ফটো এডিট করছে। তো ফটো এডিট আমিও করেছি, তবে ওটা জেমিনি থেকে। আর এই যে অ্যাপসটা যেটা চ্যাট জিপিটি বলে সেটা থেকেই সবাই এই থাম্বনেলগুলো ক্রিয়েট করছে, আমিও ওখান থেকেই করেছি। তো তুমি যখন বললে সেখান মানে আমার থাম্বনেলটা দেখে বুঝতে পারছো না যে ওটা আমার ভিডিও কিনা, তাই জন্য চেঞ্জ করে আবার রেগুলার যেরকম থাম্বনেল দিই সেটাই আমি করে নিচ্ছি। ইতিমধ্যে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন বলতে পারো আমার নিজের সময়। আর মিড মর্নিংয়ের জন্য ফ্রিজে না একটা কাটা মানে পাকা পেঁপে ছিল, সেটাকেই আমি ছাল ছাড়িয়ে কেটে নিয়েছি, আর এখন ফ্রেশ হয়ে নিয়েছি নিজে। আর বসে বসে এই মিড মর্নিংয়ের এখন ফলটা খেয়ে নেব। সাথে তোজোর কিছু নোটস থাকে, এই সময় আমি তোজোর নোটস লেখা অথবা কিছু ওয়েব সিরিজ দেখার কাজগুলো করে নিই, আর তারপরে লাঞ্চটা করে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।